পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নের চর বেষ্টিন এলাকার ইউপি সদস্য মোহাম্মদ মোজাম্মেল মেম্বার তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার বিকেল ৫টায় গলাচিপা উপজেলার টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গলাচিপা পটুয়াখালী থেকে নাসির উদ্দিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। লিখিত বক্তব্যে মোহাম্মদ মোজাম্মেল মেম্বার বলেন, তিনি বহু বছর এলাকার মানুষের সঙ্গে সুনামের সঙ্গে বসবাস করছেন এবং জনগণের ভোটে ২ বার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি অভিযোগ করেন, তার বাবা ও চরমন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নজরুল মুন্সির একই দলের চেয়ারম্যান পদে নির্বাচনের জের ধরে একটি মহল তার সামাজিক সুনাম নষ্ট করার চেষ্টা করছে। তিনি আরও জানান, গত ৫ আগস্টের পর ইউনিয়নের বিভিন্ন চর, খাল ও সরকারি বন বাগান অবৈধভাবে বিক্রি করা হয়েছে। এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় তার ওপর ক্ষুব্ধ কিছু প্রভাবশালী মহল হামলা চালিয়ে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দায়ের করেছে। মোজাম্মেল মেম্বার অভিযোগ করেন, কলাগাছিয়া গ্রামের মোহাম্মদ ফিরোজ ডাকুয়া নামের ব্যক্তিকে ব্যবহার করে তার বিরুদ্ধে ভিত্তিহীন মামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানান এবং বলেন, আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সেবক। আমার বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। আমি আইন ও প্রশাসনের ওপর আস্থা রাখি, আশা করি সত্যের জয় হবেই। স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। মানুষের সাথে আমি দীর্ঘদিন যাবৎ কথা বসা এবং ২ বার মেম্বার এবং আমার বাবা এবং নজরুল মুন্সি একই দলের, নজরুল মুন্সি চরমন্তাজের সভাপতি একই দলের হয়েও নির্বাচন করে, তাই প্রতি জের ধরে আমার উপর সে প্রায় উনি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজায় এবং কয়েকটা দেশে এবং ফিরোজকে দিয়া মিথ্যা মামলা করায় হয়রানিমূলক মামলা প্রতিবাদে আমি এই সংবাদ সম্মেলন করি।